মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে বিজেপিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে দলের প্রদেশ সংগঠনে ফের সক্রিয় হয়েছেন। তবে মন্দির দর্শন থেকে আগের অবস্থান থেকে সরলেন না বঙ্গ বিজেপির আয়রন ম্যান দিলীপ ঘোষ। এখন আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। সেজন্য মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যাই। মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেইকে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। তো মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। বস্তুত মহাকাল মন্দিরের শিলান্যাস করতে শুক্রবারই উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আবহে দিলীপের মহাকাল মন্দির দর্শন প্রসঙ্গে এমন মন্তব্য। বিজেপি কি ফের অস্বস্তিতে পড়বে? পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। উল্টে তৃণমূলের মন্দির রাজনীতির পেছনেও বিজেপির কৃতিত্ব দাবি করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হিন্দিতে একটা কথা বলি না, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তো মোদির ঠেলাই সব করছে। বিজেপি যতদিন আসেনি ততদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পড়তেন আর আল্লাহ আল্লাহ করতেন। এখন দেখুন বিজেপির ঠেলায় রাম রাম বলছে, মোদির ঠেলায় রাম রাম বলছে, মন্দিরও বানাচ্ছে, জয় বাবা মহাকাল বলছে, বিষ্ণু মাতা আর বলছে না। ওয়াকিবহুল মহলের মতে গত বছরের দীঘার মন্দিরে দিলীপের যাওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে অযথা জলঘোলা করতে নারাজ বিজেপি। বিজেপির কঠোর হিন্দুত্বের মোকাবিলায় তৃণমূলের নরম হিন্দুত্ব প্র্যাকটিসকে রাজনৈতিক জয় মনে করছে গেরুয়া শিবির। তবে তৃণমূলের মন্দির রাজনীতিতে তত্ত্বগতভাবে রাজনৈতিক জয় হলেও বাস্তবিক ক্ষমতা দখল মুশকিল বিজেপির কাছে। তৃণমূল না বিজেপি, শেষ পর্যন্ত কোন দলকে বাংলার মানুষ বেছে নেয় সেটা জানতে অপেক্ষা এখনো কয়েক মাসের। ক্যালকাটা নিউজ।